আপনারা দেখছেন পজিটিভ বার্তার বিশেষ প্রতিবেদন প্রতিবিম্ব, যেখানে প্রতিদিনের খবরের আড়ালে থাকা জীবনের গল্প আমরা তুলে ধরি আপনাদের সামনে। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা মানুষের শরীর ছুঁয়ে থাকলেও তার শিকড় ছড়িয়ে আছে ইতিহাসে, সংস্কৃতি ও সভ্যতার গভীরে। আজকের প্রতিবেদন অলংকার শুধু সাজসজ্জার অনুষঙ্গ নয়, অলংকার কিভাবে হয়ে উঠেছে সামাজিক মর্যাদা, নিরাপত্তা ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক, সেই গল্পই থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদনে। চলুন দেখে নেওয়া যাক। মানব সভ্যতার জন্মলগ্ন থেকেই অলংকার মানুষের জীবনের অংশ। প্রাগৈতিহাসিক যুগে পাথর, হাড়, পশুর দাঁত বা শাঁখ দিয়ে শুরু হওয়া এই অলংকারের যাত্রা সময়ের সঙ্গে সঙ্গে রূপ নিয়েছে স্বর্ণ, রৌপ্য ও মূল্যবান রত্নে। ভারতের সিন্ধু সভ্যতায় পাওয়া চুড়ি, হার ও কানের দুল প্রমাণ করে ৫,০০০ বছর আগেও অলংকার ছিল সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। বৈদিক যুগ থেকে শুরু করে মৌর্য, গুপ্ত ও মুঘল আমল, প্রতিটি সময়ই অলংকার ছিল ক্ষমতা, ঐশ্বর্য ও রাজকীয়তার প্রতীক। মন্দিরের দেবমূর্তি থেকে রাজপরিবারের সাজ, অলংকার শুধু সৌন্দর্য নয়, ধর্ম ও বিশ্বাসের সঙ্গেও গভীরভাবে যুক্ত। আজও কেন অলংকার মানুষের জীবনে এত গুরুত্বপূর্ণ জানেন কি? কারণ অলংকার ব্যক্তিত্বের প্রকাশ, সামাজিক ও পারিবারিক মর্যাদা, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষঙ্গ এবং সবচেয়ে বড় কথা আর্থিক নিরাপত্তার প্রতীক। বিশেষ করে ভারতে স্বর্ণালংকারকে এখনো ভবিষ্যতের সঞ্চয় হিসাবে দেখা হয়। বিয়ে, অন্নপ্রাশন, দুর্গাপূজা কিংবা ঈদ, ভারতের প্রতিটি উৎসবেই অলংকার একটি আবশ্যিক উপাদান। মেয়ের কানে দুল পরানো থেকে শুরু করে বধূর সিঁথিতে সোনা, প্রতিটি অলংকারের সঙ্গে জড়িয়ে থাকে আবেগ, বিশ্বাস আর প্রজন্মের স্মৃতি। তবে আজকের দিনে অলংকারের বাজার বদলেছে দ্রুত। ভারী ঐতিহ্যবাহী গয়নার পাশাপাশি এখন চাহিদা লাইট ওয়েট, ডেইলি ওয়্যার ও ফিউশন জুয়েলারির। নতুন প্রজন্ম ঝুঁকছে আধুনিক ডিজাইনের দিকে। অন্যদিকে উৎসব ও বিয়েতে আজও ঐতিহ্যবাহী সোনার অলংকারের কদর অটুট। ভারতের প্রতিটি রাজ্যের অলংকার যেন এক একটি ভাষা। বাংলায় শাখা পলা, নথ, সোনার হার, রাজস্থান ও কুন্দনে মিনাকারি অলংকার, দক্ষিণ ভারতে টেম্পল জুয়েলারি, মহারাষ্ট্রে নাথ ও ঠুসু, উত্তর পূর্ব ভারত ও উপজাতীয় রূপা ও পুঁতির গয়না। এই অলংকারগুলো শুধু গয়না নয়, এগুলো সেই অঞ্চলের ইতিহাস ও পরিচয়ের প্রতীক। আজ অলংকার শিল্পে এসেছে প্রযুক্তির ছোঁয়া, অনলাইন বিপণন, কাস্টম ডিজাইন, আন্তর্জাতিক বাজার, সব মিলিয়ে এই শিল্প ভবিষ্যতে আরও বিস্তৃত হওয়ার পথে। তবে বিশেষজ্ঞদের মতে আধুনিকতার সঙ্গে সঙ্গে ঐতিহ্য রক্ষা করাই হবে আগামী দিনের বড় চ্যালেঞ্জ। নমস্কার, আমি হিমাংশু কর্মকার। প্রথমে জানাই আমি সাবিত্রী গোল্ড বেডিং জুয়েলারির পক্ষ থেকে সমগ্র রাজ্যবাসীকে ইংরেজি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আমি বিগত 10 বছর ধরে এই গোল্ড বেডিং জুয়েলারির সাথে যুক্ত আছি। প্রথমে আমাদের ফ্যামিলির মধ্যেই জুয়েলারি বিজনেস ছিল, সোনার দোকান ছিল। তো ওর পর থেকে আমার একটা চিন্তা ভাবনা ছিল, সোনার দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এটার মধ্যে একটা গোল্ড প্লেটিংয়ের যে আমাদের অর্নামেন্টসটা দিয়ে সোনার জিনিসের যে চাহিদাটা ওটা মেটানোর। তো এরই সাথে আমার চেষ্টা বিগত 10 বছর ধরে চালিয়ে যাচ্ছি আপনাদের আশীর্বাদে। ছোট্ট একটা দোকান দিয়েছিলাম। আমার প্রথম শুরু গণরাজ্যমণি থেকে। এই বিজনেস স্টার্ট হলো গণরাজ্যমণি দিয়ে। গণরাজ্যমণি থেকে আস্তে আস্তে কামানচমনি একটা শোরুম করলাম। তারপর কামানচমনির পাশাপাশি আরেকটা শোরুম হলো আমার। তো ওর থেকে আবার নতুন একটা শোরুম করেছি, যেটার লোকেশন হলো সূর্যচমনি। দেখুন, যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে, আগামী কিছুদিনের মধ্যেই মোটামুটি আমরা ভালো সাড়া পেয়েছি। যেমন এটা সোনার জিনিস কিনলে দেখা যাইতেছে 2-3-4 লাখ টাকা যাইতেছে, খরচা লাগতেছে। সেম জিনিসটাই একটা কাস্টমার 200, 400, 500 টাকা, 1000 টাকার মধ্যে আমাদের থেকে পাইয়ে নিতেছে। যেমন একটা সোনার জিনিসটা পড়লে যেরকম সেম সোনার অল্টারনেটিভ এই জিনিসটা পরে একটা লোক বিয়ে শাদী অ্যাটেন্ড করতে পারতেছে,
হ্যাঁ, অন্যান্য অর্নামেন্ট যেমন পড়লে ধরলে একটা বোঝা যায় কত দিয়ে কিনেছে এটা জিজ্ঞেস করে, কিন্তু এই আমাদের গোল্ড প্লেটের যে অর্নামেন্টসটা ওইটা বোঝার মতো আর কোনো স্কোপ থাকে না, ডাইরেক্ট আমাদের হ্যান্ডমেড হাতের বানানো, সে কারণে পড়লে ধরলে একটা লোকে বলতে লাগে কদ্দুরা দিয়ে বানাইছে, সেম অ্যাজ ইট ইজ সোনার সাথে কম্পেয়ার করে পড়তে পারে ডাইরেক্ট, তো বোঝার মতো আর কোনো স্কোপ থাকে না। এটা দামও একদম সস্তা, একদম রিজনেবল প্রাইসে 400-500-1000 টাকার মধ্যে মানুষের সাধ্যে জিনিস কিনতে পারতেছে, ওইটা কাজও করতেছে 2-4-5 লাখ টাকার একটা সোনার জিনিসের সাথে কম্পেয়ার করে পড়তে পারতেছে। তাছাড়া দেখা গেল আজকে একটা কালকে একটা ড্রেসের সাথে ম্যাচিং করে করে সোনার পরিবর্তে বিভিন্ন ফাংশনে চেঞ্জ করে করে সোনার অল্টারনেটিভ পড়তে পারতেছে। কালার গেল আমাদের থেকে আবার কালারের পরিষেবা পাচ্ছে, নতুন করে আবার কালার করে নিতে পারতেছে। ব্যাংকে ছিঁড়ে গেলে দেখা গেল আবার সোনার মতোই সেম, হ্যাঁ, মজুরি দিলে আবার রিপেয়ারিংও করে নিতে পারতেছে। তো সেই কারণে মোটামুটি এখানে ম্যাক্সিমাম লোক যারা সোনার, এখন তো মহিলারা বিশেষ করে প্রত্যেকেই সোনার জিনিসটা একটু পছন্দ করে, হ্যাঁ, প্রত্যেকটা ওকেশনে তো মাস্ট বি সোনার জিনিস তো পরে যেতেই হয়। তো সোনার অল্টারনেটিভ এটা পাইতেছে, সব জায়গায় পসিবল হয় না সোনা ক্যারি করা, একটা সময়ে লোকেরা রাখলো ঠিক সময়ে বার করাও পসিবল হয় না। তো সে কারণে এটার মধ্যে ভালো রেসপন্স এখানে লোকের দেখতে পাচ্ছি আমরা। আমরা যে জিনিসটা বিগত অনেক দিন ধরে চেষ্টা করে চলছি, যেমন আমার ক্ষুদ্র একটা জায়গা থেকে ব্যবসা শুরু হয়েছে, হ্যাঁ, ক্ষুদ্র একটা ছোট্ট দোকান থেকে আজকে মোটামুটি 4-5-6টা দোকান নতুন করে রেডি করতে সক্ষম হয়েছি আপনাদের সহযোগিতায়। অলংকার মানে শুধু ঝলমলে সাজ নয়, অলংকার মানে ইতিহাস, সংস্কৃতি আর আবেগের এক অনন্য মেলবন্ধন। সময় বদলাবে, ডিজাইন বদলাবে, কিন্তু অলংকারের সঙ্গে মানুষের সম্পর্ক অটুট থাকবে। এই বিশেষ প্রতিবেদনের সঙ্গে আজ এখানেই শেষ করছি। আপনারা দেখছিলেন পজিটিভ বার্তার বিশেষ প্রতিবেদন প্রতিবিম্ব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।